আর বাঁধাকপি, শিম কিংবা শশার মতো সবজিগুলো মিলছে 10 থেকে 15 টাকা। মিলছে 10 থেকে 15 টাকা কেজিতে। এমন দাম গ্রাহকের জন্য স্বস্তিদায়ক হলেও কৃষকের চাষাবাদের খরচ তোলাই এখন কঠিন। উত্তরের সবজির বড় পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন, ছবি তুলেছেন আব্দুল মোমিন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শীতকাল মানেই হলো বাহারি সবজির সমাহার। অনেকেই আগাম জাতের যোগান দিলেও শীত বাড়তে বাড়তে বাজারগুলোতে জায়গা করে নেয় নানা রঙের সবজি। পৌষের মাঝামাঝিতে শীতকালীন সেসব সবজির যোগান বেড়ে যায় ব্যাপকভাবে। উত্তর জনপদের সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থানগড় হাট। 10 দিন আগেও এই হাটে ফুলকপি বিক্রি হয়েছে 10 থেকে 15 বা 20 টাকা কেজিতে, অথচ সেই ফুলকপি নেমে এসেছে সর্বোচ্চ 3 টাকায়। মূলাও মিলছে একই দরে। সরবরাহ বাড়তে থাকায় 8 থেকে 10 টাকায় পাওয়া যাচ্ছে একটি বাঁধাকপি। শিমের দামও সর্বোচ্চ 25 টাকা, শশার কেজি 15। শুধুমাত্র 50-এর ঘরে টমেটো আর আলু। পাতাকপি মনে করেন যে যেগুলো বড় সেগুলো 18 টাকা 19 টাকা পিস, আর ছোটগুলো 8 টাকা 10 টাকা যেরকম। দামই নাই তো, বেচা হচ্ছে 100-150, এলে তোলার পর হয়ে হবে না। তুলনামূলক কম দামে সবজি কিনে বেশ খুশি ভোক্তারা। তবে হতাশা বাড়ছে চাষিদের। তারা বলছেন মাঠ থেকে হাটে সবজি নেয়ার ভ্যান ভাড়ায় উঠছে না। বীজ, সার, কীটনাশক আর আবাদের খরচ উঠবে কিভাবে? শারীরিক পরিশ্রমের মূল্য তো থাকছেই না হিসেবে। এই কপিটা আমরা বিক্রি করতেছি 2 থেকে 2.5 টাকা কেজি, 2 টাকা থেকে 2 টাকা 20 পয়সা চারা কিনছি, এখন 80 থেকে 100 টাকা মন বিক্রি করছি। মানে আমরা যে চারাটা কিনছি, বীজটা কিনছি, সেই বীজের টাকাটা হচ্ছে না। পরিশ্রম তো দূরই থাকলো, ভ্যান আলার টাকাটা হয়তো 2-4 টাকা হয়, ভ্যান হয়তো বেচবি হয়তো পারে। ব্যবসায়ীরা বলছেন অধিক যোগানে নিম্নমুখী সবজির দাম, লোকসানের মুখে পাইকার আর আড়ত মালিকরাও। লিভার খরচ কমে নাই, আপনার কোনো দিক দিয়ে কমে নাই, যার কারণে আমরা কম কিনতেছি, আমাদের লাভ হচ্ছে না। কৃষক তো শেষ, তার মধ্যে আমাদেরও কোনো লাভ নেই, যার কারণে আমরা কেনাকাটা খুব কম পরিস্থিতিতে সীমিত। চাষিরা বলছেন উৎপাদনের আধিক্য বিবেচনায় সবজি সংরক্ষণের জন্য হিমাগার ব্যবস্থা চালু না হওয়ায় সব মৌসুমেই বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাম থেকে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।